হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই এয়ার ফ্যামিলি ব্লগসে। সকালবেলা উঠেছি 7টার সময়, উঠে মেয়েকে রীতিমতো রেডি করে দিয়েছি। ও খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, টিউশন পড়তে চলে গেছে। আর আমিও অনেকটা কাজ এগিয়ে রেখেছি। প্রেশার কুকারে ওই যে সিটি উঠে গেল, তো রান্না করব, সেটাই একটু প্রেশার কুকার না হলে তো সকালবেলাটা একদমই হবে না। তো ওই জন্য প্রেশার কুকার আমার সকালবেলা ব্যবহার করতেই হবে। সে গ্যাস বাঁচানোর জন্যই বলো আর তাড়াতাড়ি রান্না করার জন্যই বলো, আমার প্রেশার কুকার ব্যবহার করতেই হবে। প্রেশার কুকার আমাকে ছাড়া থাকলো, আমি প্রেশার কুকারকে ছাড়া থাকতে পারবো না। সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্না কিচ্ছু এগোবে না। তো ভাত হয়ে গেছে, আনাজপাতি সমস্ত কিছু যা যা রান্না হবে সব কুটোকুটি হয়ে গেছে। আর এই এতক্ষণ ফ্যান চালিয়ে বসেছিলাম, একটুখানি খালি ফ্যানটা বন্ধ করেছি, দেখো অবস্থা পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। এত প্রচণ্ড গরম আজকে সকালবেলা থেকে উঠে একটা কথাই ভেবেছি, সেটা হলো মানে এত প্রচণ্ড গরম থেকে বাঁচতে একেবারে ঝটপট কাজ করব। তো এই জন্য তাড়াতাড়ি করে ভাত তো রান্না হয়ে গেছে, একেবারে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে সিদ্ধও হয়ে গেল, আনাজপাতি সমস্ত কিছু কোটাকুটি হয়ে গেছে। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? ওটা আমার তো খুব ভালো লাগলো, এবার আমার যেগুলো ভালো লাগে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভালো লাগে এইসব শেয়ার করতে, তো চলো তোমাদের দেখাই। এই দেখো, এইখানে সমস্ত আনাজপাতি সব কুটে নিয়েছি, আর এইখানে ইঁদুরের খাঁচা দিয়েছি, ইঁদুর কিন্তু পড়েনি। আর এখানে ভাত হয়ে গেছে, কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমার মেয়ে দেখলে কি খুশি হবে গো। গাছে প্রথম ফুল ফুটেছে, দেখেছো কি ভালো লাগছে। গাছটা তবে একটা পরিপূর্ণ পেলো, তাই না? দেখো কি ভালো লাগছে গাছটা। এইসব গাছ যদিও বা আদলে বদলে হয়ে থাকে, তো আমার মেয়ের শখ গাছ, ঘরে একটা গাছ লাগাবো, সে যে গাছই হয়ে থাক। তো ওই গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো পায়রাটা মনে হচ্ছে ডিম পারবে জানো, তো ওই জন্য ও সব কুটোকুটি কিছু নিয়ে যাচ্ছে মুখে করে। এগুলো তো ডিম পাড়ার সময় এগুলো সব কুটোকুটি যেখান থেকে যা পারে সব নিয়ে যায়। আর বলছি বলে শুনছে ভালো করে। দেখেছ, আমার দিকে দেখছে। দেখা যাক, ওর কাজ করুক, আমিও আমার কাজ করি। আর এই গাছটা মনে হচ্ছে তো হবে না, দেখো শুকিয়ে পাকিয়ে গেছে। হবে কি হবে না কি জানি, যা পারে হবে যাক। চলো রান্না এগোনো যাক। তো বন্ধুরা দেখো, একটু কাজটা এগিয়ে নিয়েছি, নেওয়ার পর একটু নিজের জন্যে আগে ভাবলাম তরকারি পরে বসাবো, আগে নিজের জন্যে একটু চা করে নিই। সত্যি কথা বলতে কি একটু খিদেও পেয়ে গেছে, যেহেতু একটু সকাল সকালই ওটা হয়েছে, ওই জন্য খিদে পেয়ে গেছে। তো চা বিস্কুট খেলে 11টা অবধি পেটটা তো ভার থাকবেই বলো। আর এখানে দেখো উচ্ছে আলু ভাজবো, উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করব। উচ্ছেটা এক সপ্তাহ হয়ে গেল জানো, তো উচ্ছেটা এখনও অবধি ভালো আছে। এখন তো রবিবার করে তো আর বাজার করা হয় না, তো সোমবার দিনকে বাজার টাজার সব করে এনেছিলাম। সোমবার থেকে আজকে শুক্রবার হয়ে গেল, ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। এমনিতে ভালো ছিল, কিন্তু জাস্ট একটু নরম হয়ে গেছিলো। তো ওই জন্য একটু উচ্ছেটাকে তোয়াজ করে না করলে মুখে রুচবে না। তারপরে যদি রান্না করার পর যদি একটু গন্ধ বেরোয় তাহলে তো কেউ খাবেই না, তো বরের আগেই বলবে যে হ্যাঁ গন্ধ উচ্ছে দিয়ে রান্না করেছে। তো ওই জন্য পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নিই, বর যেহেতু এখন ঝাল খাচ্ছে না। তো আর যা প্রচণ্ড গরম পড়েছে, আর ঝাল খেলে আর হবেও না গো। তো আমিও এখন ঝাল খাওয়াটা কমিয়ে দিয়েছি। তো যাকে যাক, ওখানে উচ্ছে চচ্চড়িটা করার পর ডিমটা ভাজা অবধি দেখলে কিন্তু
যা প্রচণ্ড গরম লাগছে যে আমি আর শেষ পর্যন্ত আর ক্যামেরাটা ধরে রাখতে পারিনি। তো একবার করে রান্না করছি আর ফ্যানের তলায় যাচ্ছি, একবার করে রান্নাটা তো ওই জন্য আর ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরা হয়নি। তো তোমাদের রান্নাটা পরে দেখাচ্ছি কী কী রান্না করলাম না করলাম, আশা করছি কিছুটা বুঝতে পেরেছো। আর এখানে দেখো আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে পুছে নিচ্ছি, যা প্রচণ্ড ঘেমে গেছি। আর নাইটি তো পুরো ভিজে একেবারে পুরো স্নান হয়ে গেছে, মনে হচ্ছে যেন নাইটি শুদ্ধ পুকুরে একটা ডুব দিয়ে এসেছি। তো যাকে যাক রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, চলো তোমাদের এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বেশ শুকনো করে উচ্ছের চচ্চড়ি করেছি, গরম গরম ভাত, আর এখানে আছে ডিমের ঝাল। ডিমের ঝাল বলো ঝোল বলো, বেশি কিন্তু ঝোল রাখিয়ে দিই। তো যাকে যাক এই হলো আমাদের দুপুরের রান্না। এই দিয়ে মেয়ের আমার দুজনেরই দুপুরের লাঞ্চ হয়ে যাবে, আর বড়ের অফিসের রান্না। আজকে এমনিতেই কিছু লাগবে না, কেননা যা ডিমের ঝাল হয়েছে দেখতে তো একেবারে পুরো একেবারে সেই লেভেলের হয়েছে, আর খেতেও সেরকম সুন্দর অপূর্ব টেস্ট হয়েছে জানো। তো ওই দিয়েই বরের অফিসের টিফিনও দিয়ে দেবো, আর ভাত খেয়েছে অফিস যাবে তো সেতেও দিয়ে দেবো। আর এইদিকে দেখো দরজাটা হাওয়াতে খুলে যাচ্ছে, তো এত প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মেঘলা রোদ্দুর, তো হাওয়াটাও দিচ্ছে। আর আজকে তো সকাল সকাল সমস্ত কাজ করছি, অন্য সময় জামা কাপড় শুকনো করতে দিতে মানে কাচাকুচি করে শুকনো করতে আমার 12টা বেজে যায়। আজকে কিন্তু অতটাও বাজে না, এখন ঘড়িতে বাজে 9:30। 9:30টার মধ্যে কিন্তু আমার এইদিকে রান্নাঘর মানে কিচেন ক্লিনিং হয়ে গেছে, আর এইদিকে জামা কাপড়গুলোকেও আমি কিন্তু শুকুর দিয়ে দিচ্ছি। যেহেতু এখন রোদ্দুরের ভাবটা দেখো অর্ধেকটা ছাদের অর্ধেকটা কভার করেছে, এখনও কিন্তু পুরোটা কভার করতে পারেনি রোদ্দুরটা। তো যাকে যাক হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছে, তো অতটাও কষ্ট হচ্ছে না, তাও এত পরিমাণ মানে র্যাশ বেরিয়ে গেছে এই গরমের জন্য। তো গামছাটা ভিজেছিল, গামছাটাকে গায়ে জড়িয়ে নিয়েছি গরম থেকে বাঁচার জন্য। তো আজকে একেবারে সকালবেলা থেকে উঠেই একদম মন প্রাণ দিয়ে একটা কথাই ভেবে নিয়েছি যে সকালবেলা আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ সারবো। আর এখানে দেখো জামা কাপড়গুলোকে সব উল্টে উল্টে শুকুর দিয়েছি প্রত্যেকটা, যা প্রচণ্ড রোদ্দুরের তাপ, তো যদি সোজা করে দিই সোজা দিকে সমস্ত রঙগুলো সব উঠে চলে যাবে, আর পিছন দিকের রঙগুলো ভালো থাকবে। তো ওই জন্য সমস্ত জামা কাপড়গুলোকে উল্টে উল্টে দিয়েছি। তারপর স্নান সেরে পুজো সেরে চলে এসেছি ঘরের কাজকর্ম সারতে। তো এখানে আগে বাসি বিছনাটাকে গুছিয়ে নিই, কেননা বিছনা অনেকক্ষণ ধরে পড়ে আছে। আর এই দেখো বালিশটা এখানে পড়ে গেছে, বালিশ আমি খুঁজে বেড়াচ্ছি যে বালিশ কোথায় বালিশ কোথায়, বালিশ ওইদিকে পড়ে বসে আছে। তো সাদা বলে একটু মনে হচ্ছে ময়লা হয়ে গেছে, যাকে যাক আজকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে নিলাম, এটা আবার 2-3 দিন বাদে চেঞ্জ করতে হবে। আসলে আমার বেডশিট একদম নেই জানো, তো কিনতে হবে, অনলাইনেই অর্ডার করব, দেখি অনলাইনে করার ইচ্ছে আছে, তো নাহলে অফলাইনেও কিনতে পারি, দেখি কি হয়। যেমন আমাদের পয়সা হবে সেরকম, আসলে মধ্যবিত্ত করে অত তো শখ করতে গেলে হয় না, তাই না। তো যাকে যাক বিছনাটাকে আজকে একটু অন্যরকমভাবে রাখলাম। আর কালকে কিন্তু মশারি টাঙাইনি, মশারিটা খাটের নিচে পড়ে গেছিলো, সেটাকেই তুলে রেখেছিলাম, তো সেটাকেই এক ধার করে গুছিয়ে রাখলাম। রাখার পর বিছনাটাকেও সুন্দর করে ঝেড়ে নিয়ে চতুর্দিকটা ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। দিয়ে চলো ঘরটা আগেই কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, এইবারে একটু ঘরটা মুছে নিচ্ছি। আসলে তোমাদের প্রত্যেক দিনই বলি যে এই টাইমটায় আমার ঘরদোর মানে বিছনা ঝাড়ার পর ঘরদোর মোছা আরম্ভ, মানে অভ্যাস হয়ে গেছে। কি ভুলভাল সব বকছি, গরমে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। তো যাকে যাক আসল কথায় আসা যাক। তো তোমাদের বলি যে বিছনা গুছানোর পর আমার ঘরদোর মোছাটা অভ্যাস হয়ে গেছে। আসলে কি বলতো, অভ্যাস তো হয়েছে, কিসের কারণের জন্য অভ্যাস হয়েছে জানো, সকালবেলা বাসি ঘরদোর মুছি, তারপর নিয়ে সাইকেল নিয়ে ও পড়তে যায়। সাইকেলটা দেখেইছো যে আমাদের ঘরের ভেতরেই রাখতে হয়, আলাদা কোনো জায়গা নেই যে সেখানে রাখবো, ঘরের ভেতরে রাখা হয়। আর চাকার মধ্যে তো ময়লা আসেই, আর ওইটাই পায়ে পায়ে সারা ঘর ধর পুরো লাগালাগি হয়ে যায়। তো তারপর কেউ বাইরে গেল, চপ্পলগুলো সব ঘরের ভিতরেই থাকে, তো কেউ বাইরে গেল চপ্পল পায়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো, এবার সেই চপ্পলের ময়লাগুলো পায়ে পায়ে চলে আসে। তো ওই জন্য আমি চেষ্টা করি যে এই যে আর বাইরে বেরোনো হবে না, তো একেবারে পুরো ঘরদোর পুরো ক্লিন করে একদম নিট ক্লিন করে নিয়েছি।
করে নিই। আর যেহেতু বাইরে বেরোনোর নেই সেহেতু পায়ে পায়ে নোংরা হওয়ারও কোনো বালাই নেই। আর আমার মেয়ে স্নান করবে, আর পুরো এখানটা পুরো দেখো জলে জল হয়ে যায়। তো ও এমন ছিটিয়ে ছিটিয়ে স্নান করে যে একেবারে দরজা বন্ধ থাকলেও কিন্তু জল বাইরের দিকে বেরিয়ে আসে। তো এইটা নিয়ে কতবার আমার মোছা হচ্ছে, দেখো 2-3বার আমার মোছা হচ্ছে। আমার নিজের কাজকর্ম করতে গেলে কিন্তু এত পরিমাণে আমার মানে জল পড়ে না। ও একা স্নান করতে গেলে যে পরিমাণ জল পড়ে। আর বাথরুমের সামনে যে পাপোচটা রাখি ওটা কাপড়ের পাপোচ। তো ওই জন্য একবার কেউ স্নানে গেলো বা একবার কেউ বাথরুমে ঢুকলো, জল পায়ে বাইরে বেরোলেই পুরো ভিজে যায়। তো কবে থেকে ভাবছি যে বাথরুমের জন্য একটা পাপোচ কিনবো, কিন্তু ওই যে কেনাই হয় না। তো ছোটোখাটো জিনিসগুলো কিনবো এই করতে করতেই কেটে যায়। তো যাকে যাক, ঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, মানে ঘরদোরটা পুরো মোছামুছি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর নেতাটা লেগে পুরো স্ট্যান্ডটা দেখো পুরো কেঁপে উঠলো, যেন মনে হলো একটা ভূমিকম্প হয়ে গেল। তো যাক, ঘরদোর আমার পুরো পরিষ্কার হয়ে গেল। তারপর কিন্তু আমি ডাস্টবিনের ময়লা ফেলে আর খাবার জল নিয়ে চলে এসেছি। তোমরা এতদিনে জানো যে আমার খাবার জল আনতে হয় বাইরে থেকে। তো ওই যে বোতলে করে সব জল এনে রেখে দিয়েছি। আর এত প্রচণ্ড গরম লাগছে, আমি যে কতবার মুখে হাতে কলে গিয়ে কতবার যে জল দিলাম এই কটা বোতল ভরতে। আর যত ঘামগুলো চোখে পড়ছে, চোখ পুরো জ্বালা করে উঠছে। তো আমার মতো যার বাইরে এরকম কাজবাজ আছে, তো তারা বুঝতেই পারছো কতটা কষ্টে। হাতের সামনে কোনো কিছুটাই নেই, তো সমস্ত কিছু এরকম দূরে মানে বাইরে বেরিয়ে হোক বা করে হোক এইসবভাবে কাজ করতে হয়, কতটা কষ্টের বলো। তো যাকে যাক, এখানে দেখো ন্যাকড়া নিয়ে গিয়েছিলাম, কলের মুখে বেঁধে দিয়েছিলাম, যেহেতু একটু কল দিয়ে হলুদ কেমন একটা ময়লা বেরোচ্ছিলো, তো ওটা খাওয়াটা একদমই ভালো না। তো যাকে যাক একটু জলও খেয়ে নিলাম। তো চলো এবারে গা হাত পা ধুয়ে পুরো পরিষ্কার ফ্রেশ হয়ে এলাম। যা পরিমাণ ঘেমে গিয়েছিলাম, নাইটি না চেঞ্জ করলে হচ্ছিল না। তো একেবারে ঘর তো পরিষ্কার হয়ে গেছে, আর আমি নাইটি চেঞ্জ করেও চলে এসেছি। আর ঘরে তো ফ্যান চলছে, তো একটা ফ্যানে হবে না, আরেকটা ফ্যান চালাবো। তো হাত মুখগুলোকে ধুয়ে নিয়ে আমি পুরো মাথাটাও পুরো ঘামে ভিজে গেছে। কেউ বলবে না যে আমার স্নান অনেকক্ষণ হয়ে গেছে, সবাই ভাববে যে আমি এই সবে স্নান করেছি। তো যাকে যাক, ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা বন্ধুরা, আজ তবে আসি, কাল দেখা হবে।